হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব যে কিভাবে আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইল বা যে কোনো প্রোফাইল আমরা কিভাবে ভাইরাল এই ফটোটি দ্বারা এডিট করব। বা এখন দেখবেন অনেকে কিন্তু ভাইরাল হচ্ছে এই ফটোটি এডিট করে, এবং এই ফটোটি কিভাবে এডিট করবেন সম্পূর্ণ কিছু আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। আমাদের ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইল আপনি যে কোনো পিক্সেল ল্যাব দিয়ে আপনি এভাবে এডিটিং করতে পারবেন খুব সহজে। তো আমরা আজকে পুরো ভিডিওতে এই বিষয়টি দেখাবো যে আপনি কীভাবে এডিটিং করবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করা হয়েছে সেটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিতরে আপনি পিএনজি ফাইলটি অ্যাড পেয়ে যাবেন। তো আপনারা এই পিএনজি ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে নিন এবং সেখান থেকে আপনি এই পিকচারটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বলে চলে যাচ্ছি মূল এডিটিংয়ে। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখানে আসার পরে আমাদের প্রথমত যে PicsArt যে সফটওয়্যারটি রয়েছে সেটা ওপেন করব এবং এই ব্যাকগ্রাউন্ডটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপর আমরা অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে গিয়ে আমাদের একটা স্ক্রিনশট রাখতে হবে, যে কোনো একটি প্রোফাইল, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, যে কোনো একটা প্রোফাইলের স্ক্রিনশট অ্যাড করে নেব। তো আমি এখানে ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা রয়েছে সেটা অ্যাড করে নিচ্ছি। এখানে অ্যাড করার পরে আমি ক্রপ অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন 3/2 যে অপশনটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম এবং রোটেট করে দিয়ে এটাকে আমি সেট করে নিলাম। এখানে দেওয়ার পরে রিসাইজ করে নেব, একটু সমান করে নেব, একদম ইজি। আপনারা অনেক সহজেই কিন্তু এটা করতে পারবেন। তো জাস্ট আমি একটু সমান করে নিচ্ছি, সাইজটা রিসাইজ করে নেবেন অবশ্যই। তারপর আমরা একটু নিচের দিকে যাব, অপশানে গিয়ে দেখতে পারবেন এখানে ব্র্যান্ডিং অপশন রয়েছে। এই যে ব্র্যান্ডিংয়ে একটা ক্লিক করে এখানে মাল্টিপ্লাই করে দেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে এখানে। তো এখন আসবেন আমাদের যে পাশে একটি বক্স রয়েছে, সেখানে আমরা একটা পিকচার অ্যাড করার জন্য আমরা স্টিকারে যাব। অবশ্যই আপনাদের মোবাইলের যে ইন্টারনেট কানেকশন সেটা অন করে দেবেন। দেন এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন কর্নারে, সেখানে গিয়ে আপনারা এখানে ইনস্টাগ্রাম বা ফেসবুক যেটা আপনি লোগোটা দিবেন বা স্ক্রিনশট দেবেন সেটা এখানে লিখে দেবেন। তো যেহেতু আমি ইনস্টাগ্রাম দিয়েছি, ইনস্টাগ্রামের লোগোটা সার্চ করব, একটু নিচের দিকে যাব, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর লোগো রয়েছে, আমি যা সেটাকে ক্লিক করে দেব। তাছাড়া আপনারা চাইলে এখানে অনেক ইনস্টাগ্রামের পিকচার রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি পিকচার এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট উপরে এটাই নেব, এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখবেন অটোমেটিকলি এটা পিএনজি আকারে আমাদের স্ক্রিনে চলে আসবে। তো আমরা এটাকে জাস্ট জুম ইন করে অ্যাডজাস্ট করে নেব সুন্দরভাবে। তো আমি জুম ইন করে নিলাম, দেন এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আসুন এটাকে আমরা ব্র্যান্ডিংয়ে যাব এবং মাল্টিপ্লাই করে দেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ শেষ। জাস্ট আমরা উপরে দিকে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন রয়েছে, মানে টিক চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে এটাকে আমরা টিক করে দেব, দেন এটাকে আমরা সেভ করে নেব। তো বন্ধুরা, অনেক ইজিতে আপনারা কিন্তু এই এই পিকচারটি আপনারা এখানে এডিট করতে পারবেন। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেগুলোতে জয়েন হয়ে নেবেন। যে কোনো ভিডিও আমি পাবলিশ করার আগে কিন্তু এগুলোর পিএনজি ফাইল বলুন বা যে কোনো একটি প্রজেক্ট ফাইল আমি সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে থাকি। তো আমাদের টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন হয়ে নিন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।